মহাভারত। কিছু বলো পুত্র। আজ আমি যেটা বলতে এসেছি সেটা বলবার জন্য আমার কাছে সঠিক শব্দ নেই পিতামহ। কিছু বলতে এসেছো নাকি কিছু জানাতে বৎস? আমি শোক প্রকট করতে এসেছি। আজকে যুদ্ধতে আপনার প্রপৌত্র অভিমন্যু বীর গতি প্রাপ্ত হয়ে গিয়েছে পিতামহ। অর্থাৎ চতুর্থ পুরুষের গায়েও হাত লেগে গেল। ওকে বধ কে করেছে বৎস? গুরুদেব আচার্য দ্রোণ, কুলগুরু কৃপাচার্য, গুরু ভাই অশ্বত্থামা, ওই মহারথী দুর্যোধন, শকুনি, দুঃশাসন আর ওই সুতপুত্র কর্ণ পিতামহ। কি করে সম্ভব পুত্র? সিদ্ধান্ত তো এটা নেওয়া হয়েছিল যে একজনের সাথে একজনই লড়বে। এই সিদ্ধান্ত তো তখন নেওয়া হয়েছিল যখন কৌরব সেনাদের সেনাপতি আপনি ছিলেন। গুরুবৎ চক্রব্যূহ রচনা করেছিলেন, আর ওই 7 জন মহারথীরা মিলে আমার পুত্রকে ঘিরে মেরে ফেলেছে পিতামহ। তুমি ওর সহায়তা কেন করনি পুত্র? আমাকে সুশর্মা অন্য প্রান্তে নিয়ে গিয়েছিল পিতামহ, আর জয়দ্রথ ওই সময় ওর পিছনে চক্রব্যূহের ভিতরে কাউকে যেতে দেয়নি। আমার পুত্র অভিমন্যু একলা হয়ে গিয়েছিল পিতামহ, একলা হয়ে গিয়েছিল। আর ওই 7 জন মহারথী মিলে আমার নিরস্ত পুত্রকে ঘিরে মেরে ফেলেছে। আমার অশ্রু মুছে দাও পুত্র। অর্জুন, যারা একজন নিরস্ত্র বালককে ঘিরে ফেলে হত্যা করেছে ওরা মহারথী হওয়ার যোগ্যই নয়। কাপুরুষ, কাপুরুষ। ওদের এই অপরাধের জন্য ক্ষমা করে দাও। বাস্তবে ওই বালকের হত্যাকারী তো এই জয়দ্রথ, যে ওর কাজ পর্যন্ত সহায়তা পৌঁছতে দেয়নি। ওকে ক্ষমা করো না বৎস, ওকে ক্ষমা করো না।